2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে নাটকীয়ভাবে ক্ষমতা হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দফায় দফায় তিনি অভিযোগ করেন তাকে সরাতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা ছিল, যদিও তখন তার অভিযোগকে গুরুত্ব দেয়নি অনেকে। ওয়াশিংটন ভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেছিল। প্রতিবেদনে বলা হয়, 2021 সালের জুনে সেন্ট্রাল নিউজ এজেন্সির পরিচালক উইলিয়াম জে বার্নস ইসলামাবাদ সফর করেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে পাকিস্তানের সহযোগিতা চাইতে এই সফর করেন তিনি। এর মধ্যে পাকিস্তানের মাটি ব্যবহার করে ড্রোন অভিযান চালানোর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। সে সময় ইমরান খান যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর দিন মস্কো সফরে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইমরান খান। যদিও সফর বাতিল করতে চাপ দিয়েছিল ওয়াশিংটন। পরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ও মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লুর একটি বৈঠকের গোপন তথ্য ফাঁস হয়, যেখানে ইমরান খানকে অনাস্থা ভোটে সরানো হলে সবকিছু ক্ষমা করে দেয়া হবে বলে মন্তব্য করা হয়েছিল বলে দাবি করা হয়, যদিও বরাবরই হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরান খানের দল পিটিআইয়ের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়নের অভিযোগ ওঠে। একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রনীতিতেও বড় পরিবর্তনের কথা বলা হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, ইউক্রেনে গোলাবারুদ সরবরাহ এবং IMF সহায়তার বিনিময়ে নতুন কৌশলগত সমঝোতার পথেও এগোয় ইসলামাবাদ। পাশাপাশি চীনের সঙ্গে দূরত্ব তৈরিরও ইঙ্গিত পাওয়া যায়। প্রতিবেদনে বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উত্থান এবং পাকিস্তানের নতুন ভূরাজনৈতিক অবস্থানের বিষয়েও তুলে ধরা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে পাকিস্তান সরকার, সেনাবাহিনী বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নাসরিন রুমি, সময়।